ওটা ওটা শহীদ স্মরণ না, ওটা ওটা শহীদ মরণের জন্য। শহীদ স্মরণটা মমতা ব্যানার্জি করেছেন। শহীদ স্মরণ মমতা ব্যানার্জি 1993 সালে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের সভাপতি ছিলেন, এবং সেই সময় নো আইডেন্টি কার্ড নো ভোট এই জন্য একটা আমাদের প্রতিবাদ মিছিল হয়েছিল। সেটাকে যদিও সিপিএম সেটাকে মহাকরণ অভিযান ডাক দিয়েছিল, কিন্তু আমরা এটা মহাকরণ অভিযান ছিল না, ছিল হচ্ছে নো আইডেন্টি কার্ড নো ভোট। যার প্রতিফলন আজকে আমরা পাচ্ছি, আইডেন্টি কার্ড দেখিয়ে আমাদের ভোট হচ্ছে। তাই জন্য সেই সময় যে গণহত্যা হয়েছিল সিপিএম সরকারের নেতৃত্বে, তাকে স্মরণ করেই মমতা বন্দ্যোপাধ্যায় যে 1993 সাল থেকে আজ 2026 অব্দি শহীদ স্মরণে এবং শহীদদের পরিবারকে সাহায্য করে প্রতিনিয়ত প্রতি বছর, এবছর শহীদের পরিবাররা তাদের চাকরি থেকে আরম্ভ করে, তাদের ক্ষতিপূরণ থেকে আরম্ভ করে তাদের ফ্যামিলির পাশে থেকেছেন। এইটাই মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সংখ্যাটা বড় কথা নয়, 20 না 56, 80 না 20, সেটা কোনো বড় কথা নয়। বড় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা নাম, মমতা বন্দ্যোপাধ্যায় একটা পরিচিতি, মমতা বন্দ্যোপাধ্যায় মানে একটা 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 আমাদের আবেগ। সেই আবেগ বাদ দিয়ে যে মানুষ হতে পারে না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এত হেকেলের মধ্যে, এত হেকেল করার মধ্যে, কালকে আপনারা জানেন রাত্রিবেলা এখানে ভেঙে ফেলা হয়েছে। তারপরে যে বিপুল সংখ্যক মানুষ, হাইকোর্ট যে রায় দিয়েছিল যে 2500 লোকের সমাবেশ হবে, সেই সমাবেশ এখন 2.5 লাখ না 25,000, সেটা করুক এই দালালিদের দল এবং বিজেপি। আমার কিছু বলার নেই। এই যে গরিব মানুষদের দোকানগুলো, স্টেশন বা বিভিন্ন জায়গায় গরিব মানুষদের দোকানগুলো উচ্ছেদ করা হচ্ছে, বুলডোজার দেওয়া হচ্ছে, কি বলবো? এটাকে, এই সংস্কৃতি তো আমাদের নয়, এই সংস্কৃতি বিজেপির। আপনারা যদি উত্তরপ্রদেশে তাকান, বিহারের দিকে তাকান, তারা এই বুলডোজার সংস্কৃতি বিগত 10 বছর ধরে চালিয়ে আসছে। তার এফেক্ট আমরা পাইনি। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বলে, মমতা বন্দ্যোপাধ্যায় সরে যাওয়ার পর এই বড় বড় বিজেপির দল এই সংস্কৃতি আমাদের এখানে চালু